বাংলাদেশ পুলিশ, র্যাব, বিডিআর ভাইদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ আর একটাও গুলি ছুড়বেন না। আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন আপনারা যে পরিমাণ সাধারণ জনগণ বা সাধারণ ছাত্রদের জামাত ইসলাম বা জঙ্গিবাদের অপবাদ দিয়ে যেভাবে সাধারণ জনগণকে হয়রানি করছেন এবং গুলি করেছেন, তার দায় সরকারও নেবে না। আপনাদের প্রত্যেককেই সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্নভাবে চিহ্নিত করা হয়েছে অলরেডি এবং আরও হবে। তার প্রত্যেকটা ভিডিও এভিডেন্স সবার কাছে রয়েছে। আজকে ফেসবুক বন্ধ থাকার কারণে আপনারা ইচ্ছামতো যার যার খুশি অনুযায়ী এই হত্যাটাকে আরও বেশি সমর্থন দিচ্ছেন। মনে রাখবেন, জালিমের একদিন অথবা জালিমের 10 দিন, জনগণের এই একদিন। অপেক্ষায় থাকুন। এখনও বলছি, জনগণকে জনগণের আন্দোলন করতে সহায়তা করুন। আপনার দায়িত্ব সরকারকে যেমন রক্ষা করা, এদেশের জনগণকে তার নিরাপত্তা দেওয়া তার চেয়েও আরও বেশি আপনার দায়িত্ব। তাই কোনো আপনাদের উপরস্থ কোনো বস অথবা কারো দলীয় কোনো নির্দেশনা মানতে গিয়ে সাধারণ জনগণের উপর গুলি চালাবেন না। মনে রাখবেন, রাজপথে যাদেরকে গুলি করেছেন আপনারও ভাই রয়েছে, রাজপথে আপনারও পরিবার রয়েছে, রাজপথে আপনারও আত্মীয় স্বজনের কেউ না কেউ রয়েছে। কাকে মারছেন, কিভাবে মারছেন, সবাই মনে রাখছে। হয়তো আজকে আপনার ভাই বেঁচে যাচ্ছে, কিন্তু যার ভাইকে আপনি মারছেন সে কিন্তু এগুলো ভুলে যাবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে তাড়িয়ে দিবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন না। আরও যদি গুলি ছোড়েন, আরও যদি ছাত্রদেরকে আপনারা অ্যারেস্ট করেন, এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। সেটা আমার আপনার কারোই কাম্য নয়। কারণ আজকের পুলিশ, আপনারা যতই পুলিশগিরি দেখান, কালকে যখন আপনি এই পোশাক খুলবেন তখন এই সাধারণ জনগণের কাতারে এসে দাঁড়াবেন। তখন এই সাধারণ জনগণ আপনাদেরকে রাজপথে পিষেই মারবে, মনে রাখবেন। সো আপনাদের প্রত্যেকের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনাদের জায়গা থেকে দেশ ও জনগণের সেবা করুন। ভালো থাকবেন।